আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা চমৎকার একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আলোচনা থেকে আপনারা শিখতে পারবেন আমাদের বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে তাদেরকে মানুষ করে তুললে আমাদের জন্য ফায়দা হবে এবং আমাদের শেষ বয়সে আমরা তাদের ভালোবাসা এবং তাদের থেকে যেই স্নেহটা আমরা যেটা এখন করতেছি তারা সেরকমভাবে আমাদেরকে যত্ন নেবে। এই বিষয়ে আজ আমরা একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে, আপনি এই ঘটনা দ্বারা কিছু শিখতে পেরেছেন, তাহলে মেহেরবানি করে অন্য ভাইদেরকে এই ঘটনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। এক বাবা তিনি তার সন্তানকে তার সর্বোচ্চটা দিয়ে মানুষের মতো মানুষ হিসাবে সমাজে তাকে প্রেজেন্টেশন করার জন্য তিনি চেয়েছিলেন। তার সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন। এই সন্তানের জন্য তিনি তার সারা জীবনের উপার্জন ব্যয় করেছেন। তো সন্তানকে তিনি ইংলিশের উপরে অনার্স করিয়েছেন। চেয়েছিলেন যেন এই সন্তান আর 10 জন থেকে নিজেকে আরো উচ্চ মর্যাদায় আসীন করতে পারে, এরকম তিনি চেয়েছেন। আসলে এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বাবা মাই চাই। আমরা চাই আমাদের সন্তানগুলো যেন আমাদের মতো না হয়, আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ যেন আমাদের চেয়ে আরো ভালো এবং সহজ হয়, সমাজে যেন তারা মাথা উঁচু করে চলতে পারে। আমরা প্রত্যেকটা বাবা মাই এই কামনা করি। তো তিনিও তার ব্যতিক্রম নয়। তিনি চেষ্টা করেছেন তার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এই সন্তান বাহিরে গিয়ে নিজেকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য পড়াশোনা করলেন। তো একটা সময় তার বাবা দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেলেন। তো এই ঘটনাটি সন্তানের কানেও পৌঁছলো। সন্তান যখন দেশে আসলেন সেও মর্মাহত হলো। তো তার বাবার জন্য কোরআনুল কারীম পড়ানো হচ্ছে। হুজুর আসছে। হুজুর ওনাকে বললেন যে আপনার আব্বা ইন্তেকাল করেছেন, আপনি নিজেও আপনার আব্বার জন্য কোরআনুল কারীম পড়ুন। তো ছেলেটি অনেক মর্মাহত একটি বাক্য আমাদেরকে শুনিয়েছে। সেই বাক্যটি হচ্ছে, আমি কোরআন পড়তে জানি না। তো আসলে একটা বিষয় হচ্ছে, আপনি যত বড় ডাক্তার হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যাই হন না কেন, যদি কালামুল্লাহ শরীফ আপনার জানা না থাকে, ওই ইলম যদি আপনার না থাকে, যত বড় জ্ঞানী হন না কেন, আপনিই সবচেয়ে বড় মূর্খ। তো এই ছেলে জবাব দিল যে আমি কোরআন পড়তে জানি না। তখন যাই হোক, না জানলে তো আর করার কিছু নাই। তো হুজুর আরো মানুষদেরকে নিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং কবরের দিকে যখন নিলেন, ছেলেও সাথে সাথে গেল। যাওয়ার এক পর্যায়ে কবরে যখন খাটিয়ার থেকে কবরে লাশ নামাবে, ওই অবস্থায় হুজুরে চিন্তা করলো, হায়, ছেলের জন্য বাবা এত কিছু করলো, কিন্তু সন্তান তো বাবার জন্য কিছুই করতে পারলো না। আর কিছু করুক বা না করুক, এই সন্তান অন্তত নিজের বাবার লাশটা কবরে রাখুক। তো এই চিন্তা করে ইমাম সাহেব ছেলেটাকে বলল যে আপনি একটা কাজ করেন। ছেলেটার হাত ধরে বলল যে আসুন, আপনার আব্বুর লাশ আপনি কবরে রাখেন। এই কথাটা শোনা মাত্রই ইমাম সাহেব যে ওই ছেলেটার হাত ধরেছে, যুবকটার হাত ধরেছে, যুবকটা একটা ছিটকা দিয়ে হাতটা সরাই ফেলে বলতেছে, আমার ভয় লাগে, মৃত মানুষ দেখলে আমার ভয় লাগে, আপনারাই দাফন কাফন শেষ করে ফেলে। ইমাম সাহেব চিন্তা করলো, হায় আফসোস, যেই সন্তানের জন্য বাবা নিজের সর্বোচ্চটা ত্যাগ করলো, সেই সন্তান আজকে বলতেছে বাবার লাশ কবরে রাখতে তার ভয় করে। অবশ্য সেই বাবার রূহও তখন দেখেছে যে সন্তানের এই আচরণ। তো আসলে তখন তো আর কিছু বলার নাই, কোনো লাভ হবে না। তো আমরা এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছতে চাই যে এমন সন্তান রেখে যাওয়ার কি মানে হয়, যেই সন্তান বাবার জন্য কিছুই করতে পারে না, মায়ের জন্য কিছুই করতে পারে না, সদগায়ে জারিয়া পাঠাইতে পারে না, কালামুল্লাহ শরীফ পড়তে জানে না, আব্বার জানাজা পড়াইতে জানে না, আব্বার লাশ কবরে রাখতে জানে না, তো দূরের কথা লাশ রাখতে তার ভয় করে। তো প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। যেই মানুষ
করে গিয়েছেন মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শেই আদর্শিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাবা মাকে সন্তানের উপযুক্ত সময় আসার আগে, সন্তান বড় হয়ে যাওয়ার আগে, আমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।